আসসালামু আলাইকুম। আজ অবস্থান করছি কুসুম্বা মসজিদে, যা আমাদের নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত। ঘুম থেকে উঠে সকালে বের হয়েছি দুই ভব ঘুরে রাজশাহী রোড ধরে। যদিও রাজশাহীর উদ্দেশ্য নয়, আসলে আমাদের আজকের গন্তব্য হলো, শুরুতেই থাম্বনেলে দেখতে পেয়েছেন, সেই কুসুম্বা মসজিদ। যদিও সকাল বলছি, তবে সময়টা সকাল নয়, কেননা ঘুম থেকে উঠেছি অনেকটা দেরি করে। আর এখন সময় 12টা 15 মিনিট। আর এই মুহূর্তে রাজশাহী রোডটা বেশ সুন্দর দেখাচ্ছে, কেননা রাস্তার দুই পাশে চমৎকার এই গাছ, তার ভেতর মাঝে মাঝেই জারুল ফুলের দেখা মিলছে, যা রাস্তার দুপাশকে এবং রাস্তাটিকেও অনেক সুন্দর করে তুলেছে। নওগাঁ সদর থেকে মান্দা থানার দূরত্ব 30 থেকে 32 কিলোমিটার, আর কুসুম্বা মসজিদের দূরত্ব 34 কিলোমিটার। বাইকে, সিএনজিতে বা বাসে করে যদি আসতে চান এই কুসুম্বা মসজিদে, তাহলে আপনাদের সময় লাগতে পারে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট। তবে এছাড়া অন্যান্য বাহনে যদি যান, তার জন্য সময় কিছুটা বেশি লাগতে পারে। আর এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন তা হলো মান্দা ফেরিঘাট ব্রিজ এবং এটিরই চত্বর। এখান থেকে আর সামান্য কিছুটা সামনে এগোলেই আপনাদের চোখে পড়বে টেক্সটাইল কলেজ, যা দেখতে বেশ সুন্দর। আর এই টেক্সটাইল কলেজটি পার হওয়ার পরেই সামনে কিছুটা এগুলেই কুসুম্বা মসজিদের সাইনবোর্ড আপনাদের চোখে পড়বে। মেইন সড়ক হতে 60 মিটার উত্তরে কুসুম্বা মসজিদের অবস্থান। ভেতরের এই রাস্তাটি ধরেই সামান্য কিছুটা সামনে গেলেই আপনাদের প্রথমেই যে জিনিসটি চোখে পড়বে তা হলো কুসুম্বা মসজিদের গম্বুজ ও মসজিদের প্রাচীর। মসজিদের পূর্বেই বেশ কয়েকটি গ্যারেজ আপনাদের সামনে পড়বে। আপনারা যদি চান অবশ্যই সেখানে গাড়িগুলো রেখে তারপরে মসজিদে যেতে পারেন। আসসালামু আলাইকুম। আজ অবস্থান করছি কুসুম্বা মসজিদে, যা আমাদের নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত। এই মসজিদটি বাংলার ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনাদের সাথে কিছু শেয়ার করি। তা হলো বাংলার ইতিহাসে হারিয়ে যাওয়া এক অনন্য স্থাপত্যের নাম আমাদের এই কুসুম্বা মসজিদ। নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত এই প্রাচীন মসজিদকে অনেকেই কালো পাথরের মসজিদ বলে চিনে থাকে বা বলে থাকে। ধারণা করা হয় 1558 খ্রিস্টাব্দে আফগান শাসনামলে গিয়াসউদ্দিন বাহাদুর শাহ এই মসজিদটি সুলাইমান নামক এক ব্যক্তি দ্বারা নির্মাণ করান, আর যা বাংলার স্থাপত্যশীলের এক অপরূপ নিদর্শন হিসেবে এখনও গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করছে। বাংলার ইতিহাসে হারিয়ে যাওয়া এক অনন্য স্থাপত্যের নাম কুসুম্বা মসজিদ। প্রায় 500 বছর আগের এই মসজিদ আজও ইতিহাসপ্রেমী মানুষকে মুগ্ধ করে যাচ্ছে। কুসুম্বা মসজিদের একদম সামনে রয়েছে এই মসজিদের নামকরণেই কুসুম্বা দিঘি, যার আয়তন প্রায় 100 বিঘা। এই দিঘিটি প্রাচীনকালে স্থানীয়দের পানি ও অজুর প্রয়োজন মেটাতো। তবে বর্তমানে দিঘিটি মসজিদ এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে এক অসামান্য ভূমিকা রেখেছে। আজ জুমাবার বা শুক্রবার, সকলের সাথে আমরাও এখানে নামাজ আদায়ের উদ্দেশ্যে এসেছি। আর নামাজ শেষেই এবার তাবারক ভোগ করার পালা, অর্থাৎ তাবারক খাবার পালা। এখানে সকলেই তাবারক ঠিক এভাবেই বিতরণ করে থাকে। আমি তো বলবো, এখানে এসে হোটেলে খাবার প্রয়োজন নেই। কোনো দ্বিধা বা সংকোচ ছাড়াই তাদের সাথে আপনিও শরীক হতে পারেন। খাবার পরে মসজিদের সামনে গিয়ে দেখি মানত করা বা মসজিদে আসলে দান করা সেই সকল জিনিসগুলি নিলামে বিক্রি হচ্ছে, যা এখানে প্রতি শুক্রবারেই হয়ে থাকে। আপনিও চাইলে এই নিলামে অংশগ্রহণ হতে পারেন। এদিকে নিলাম চলুক, আমরা এখন মসজিদের ভিতরে ঘুরে আসি। এই মসজিদের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর নির্মাণ শৈলী। পুরো মসজিদ জুড়ে ব্যবহৃত হয়েছে কালো পাথর ও পোড়ামাটির অলঙ্করণ। দেয়ালের কারুকাজে ফুটে উঠেছে মুঘল ও সুলতানি আমলের শিল্পরীতি। মসজিদের ছাদ, খিলান আর খোদাই করা নকশা দেখলে মনে হয় যেন ইতিহাস জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে। একসময় ভয়াবহ ভূমিকম্পে মসজিদের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও এখনও এর মূল সৌন্দর্য অটুট রয়েছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে পর্যটক ও ইতিহাস প্রেমীরা এখানে ছুটে আসেন এই অসাধারণ স্থাপত্য নিজের চোখে একবার দেখার জন্য। তবে আমার কাছে যে জিনিসটি সবচেয়ে বেশি কষ্টদায়ক ও অদ্ভুত লেগেছে তা হচ্ছে, এখানে এখনো এমন কিছু মানুষ আছে যারা শিরকের সাথে লিপ্ত। তারা মসজিদের এই পাথরগুলিতে চুম্বনের মতো শিরকে লিপ্ত। মসজিদ ইবাদতের জায়গা, এখানে শিরকের কোনো স্থান নেই। মসজিদ কমিটির অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখা উচিত, যেন এখানে ইবাদতের বদলে শিরক না প্রবেশ করে।
আমাদের এই কুসুম্বা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি বাংলার গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী। শত শত বছর পেরিয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই মসজিদ আমাদের মনে করিয়ে দেয় বাংলার স্থাপত্য শিল্প কতটা সমৃদ্ধ ছিল। এছাড়াও এই কুসুম্বা মসজিদটি এতটাই স্থাপত্যে প্রভাব ফেলে যে বাংলা স্থাপত্যশীলতা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের 5 টাকার প্রবর্তিত নোটে এর তাৎপর্য বহন করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।